আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার শুভেচ্ছা নিও। আশা করি তোমরা ভালো আছো। আমি মুফাজ্জল হোসেন, গণিত সহকারী শিক্ষক, লনসিং গিয়াসউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়। আজ আমি অষ্টম শ্রেণীর জ্যামিতি ক্লাস দেব। আজকে আমাদের আলোচনার বিষয় পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাস ছিল আজ থেকে আরো প্রায় 2000 বছর আগের একজন গণিতবিদ। তিনি একটি উপপাদ্য দিয়ে গেছেন, সেটি হলো সেই উপপাদ্যটি আমি বর্ণনা করতেছি। উপপাদ্যটি হলো যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদের সমষ্টি সমান। অর্থাৎ আমরা যদি একটি সমকোণী ত্রিভুজ আঁকি, তার বৃহত্তম বাহুটা হবে কি অতিভুজ। সেই অতিভুজের বর্গটা হবে যে ওই সমকোণী ত্রিভুজটার অপর দুইটা বাহুর বর্গের সমষ্টি সমান। তাহলে আজকে আমরা এটা প্রমাণ করে দেখাবো। এখানে দেখো আবার বিবৃতিটা দেখো পিথাগোরাস উপপাদ্যের, যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদের সমষ্টি সমান। তাহলে এটা আমরা প্রমাণ করব। এখন আমরা ধরি যে মনে করি যে এ বি সি ত্রিভুজের বি কোণ সমকোণ, অর্থাৎ এ বি সি ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এসিটা হবে অতিভুজ, অপর দুই বাহু হবে এ বি এবং বিসি। এখানে আমরা সুবিধার জন্য এবি কে সি, এবি বাহুকে ছোট হাতের সি দ্বারা, বিসি বাহুকে ছোট হাতের এ দ্বারা এবং এসি বাহুকে ছোট হাতের বি দ্বারা প্রকাশ করি। তার প্রমাণ করতে হবে কি এসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, অর্থাৎ ছোট হাতের বি স্কয়ার ইকুয়াল ছোট হাতের সি স্কয়ার প্লাস ছোট হাতের এ স্কয়ার। এখন দেখো প্রমাণের জন্য আমরা একটু অঙ্কন করে নিই। এইখানে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন সিডি বাহুটা এবি বাহুর সমান হয়, অর্থাৎ এবি ইকুয়াল সিডি ইকুয়াল সি। ডি বিন্দুতে ডিই লম্ব বিডি আঁকি, অর্থাৎ বিডি রেখার উপর ডি লম্ব আঁকি। যেমন ভাবে আঁকবো যেন ডিই সমান বিসি হয়, অর্থাৎ ডিই সমান বিসি সমান এ। এরপর কি করব, এই যোগ করে দেব। তাহলে দেখো প্রমাণের ক্ষেত্রে দেখো এখানে আমরা দুটো সমকোণী ত্রিভুজ পেলাম, একটা হলো কত এ বি সি আর একটা হলো সি ডি ই। এখন এই দুইটা ত্রিভুজ আমরা প্রথমে সর্বসম প্রকাশ করব, প্রমাণ করব। তাহলে দেখো ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ সি ডি ই এ এবি সমান সিডি আমরা সমান করে এঁকে নিচ্ছি, তাই অঙ্কন অনুসারে এবি সমান সিডি এবং বিসি সমান ডিই। অন্তর্ভুক্ত কোণ এ বি সি সমান অন্তর্ভুক্ত কোণ সিডিই, অর্থাৎ এই দুইটা কোণ কি প্রত্যেকই এক সমকোণ, তাই কোণ দুটি সমান। তাহলে আমরা জানি কি যে দুইটি ত্রিভুজের যদি দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দুটি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ সিডিই, অর্থাৎ এবিসি ত্রিভুজটা আর সিডিই ত্রিভুজটা পুরোপুরি মিলে যাবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি কত, যে সুতরাং কত হবে এসি ইকুয়াল সিই এবং কোণ বিএসি সমান কোণ সিডিসিই বা ইসিডি লিখতে পারি আমরা। এখন দেখো যে এই সম্পূর্ণ ফিগারটা কিন্তু একটা চতুর্ভুজ আকারে আসছে এ বি ডি ই। এখানে দেখো এ বি লম্ব বিডি এবং ডিই লম্ব বিডি, অর্থাৎ এ বি রেখাটা আর ডিই রেখাটা দুটো রেখা কি বিডির উপর লম্ব। তাহলে আমরা লিখতে পারি কি যে একটি রেখার উপর দুইটা বাহু যদি লম্ব হয় তাহলে বাহু দুটো কি সমান্তরাল হবে, অর্থাৎ এবি সমান্তরাল ডিই। যা আমরা জানি কি একটি ত্রিভুজের দুইটি বাহু যদি দুইটি বিপরীত বাহু যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে চতুর্ভুজটি কি হবে, যে একটি ট্রাপিজিয়াম, অর্থাৎ এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম। এখন দেখো এখানে তিনটা ত্রিভুজ আছে, একটা হলো এ বি সি সিডিই আর একটা আছে এ সিই। এখন এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টিটা হবে কি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রের ক্ষেত্রে জানি কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, অর্থাৎ আমরা যখন উচ্চতা হিসাব করব তখন সেই ত্রিভুজটি কি সমকোণী ত্রিভুজ হলে তার উচ্চতা থাকবে। এখন এবিসি ত্রিভুজ
এবং সিডিই ত্রিভুজ দুটি সমকোণী হলো যে এসি এটা কি সমকোণী ত্রিভুজ কিনা আমরা জানি না, সেটা আমরা প্রমাণ করব। এখানে থাকবে কত বিএসি এবং কোণ বিসিএ, এই দুটোর সমষ্টিগত এক সমকোণ। কেন? যে আমরা জানি সমকোণী ত্রিভুজের অপর দুই সমকোণ ব্যতীত অপর দুই বাহু পরস্পর পূরক কোণ, অর্থাৎ অপর দুইটা বাহুর যোগফল কত হবে? এক সমকোণ। তাহলে আমরা লিখতে পারি যে বিএসি প্লাস এসিবি ইকুয়াল, আমরা এসিবি টা রাখবো কিন্তু বিএসি এর পরিবর্তে বসাই দেব কত ডিসিই। তাহলে কি লিখতে পারি যে এসিবি প্লাস ডিসিই সমান এক সমকোণ। তাহলে আমরা লিখতে পারি এসিবি সমান এক সমকোণ। কারণ হলো যে এখানে দেখো যে এই দুইটা কোণের সমষ্টিগত এক সমকোণ, অর্থাৎ এই কোণটা আর এই কোণটার সমষ্টি যদি এক সমকোণ হয়, এখানে তিনটা কোণ আছে, একটা কোণ হলো এসিবি, আর একটা হলো ইসিডি, আরেকটা কোণের সাথে যদি এসিই দেই, এই তিনটা কোণের সমষ্টি হবে দুই সমকোণ। যেহেতু এখানে দুইটা কোণের সমষ্টি এক সমকোণ হওয়ার কারণে অপর কোণটি হবে কি এক সমকোণ, অর্থাৎ এসিই ত্রিভুজের সি কোণ সমান এক সমকোণ, অর্থাৎ এসিই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। এখানে দেখো যে ট্রাপিজিয়াম এবিডিই এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র এবিসি প্লাস ত্রিভুজ ক্ষেত্র ইসিডি প্লাস ত্রিভুজ ক্ষেত্র এসিই। এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা আমরা কি জানি? যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্রটা হলো হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল ইনটু এদের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ উচ্চতা। তাহলে এখানে এবি এবিডিই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটো হলো এবি এবং সিডি, এদের মধ্যবর্তী দূরত্ব হলো বিডি, অর্থাৎ এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে হাফ ইনটু বিডি ইনটু এবি প্লাস ডি। এখানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হলো হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, আর ভূমি আছে এ, উচ্চতা আছে সি, তাহলে হাফ এসি। একইভাবে সিডিই ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ এসি, এসিই ত্রিভুজের এখানে ভূমি ও বি, উচ্চতা ও বি, তাহলে এর ক্ষেত্রফল হবে হাফ ইনটু বি স্কয়ার। এখান থেকে বিডি সমান কত? বিডি সমান হলো বিসি প্লাস সিডি, দুটো অংশ আমরা বিভক্ত করতে পারি, অর্থাৎ হাফ ইনটু বিসি প্লাস সিডি ইনটু এবি প্লাস ডি ইকুয়াল কত হাফ। এই যে ডান পক্ষে আমরা যখন তিনটা থেকে হাফ কমন নেব তখন থাকবে তো এসি প্লাস বি স্কয়ার। এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমরা বিসি এর মানটা বসাতে, বিসি সমান এ, সিডি সমান সি, এবি সমান সি এবং ডিই সমান এ। আর ডান পক্ষে হাফ হাফ আছে, এখানে এসি আর এসি যোগ করলে 2ac হয় প্লাস বি স্কয়ার। উভয় পক্ষকে আমরা যদি 2 দ্বারা গুণ করে দেই তাহলে এখানে হাফ বাম পক্ষ থেকে হাফ, ডান পক্ষ থেকে হাফ চলে যাবে। বাম পক্ষে থাকে কত এসি ইনটু এ প্লাস সি ইনটু এ প্লাস সি, অর্থাৎ এ প্লাস সি হোল স্কয়ার। এ প্লাস সি হোল স্কয়ার সূত্রটা হলো কি এ স্কয়ার প্লাস 2ac প্লাস সি স্কয়ার, আর ডান পক্ষে হলো 2ac প্লাস বি স্কয়ার। উভয় পক্ষ থেকে যদি আমরা 2ac বাদ দিয়ে দিই তাহলে পাচ্ছি কি আমরা a স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল বি স্কয়ার, অর্থাৎ বি স্কয়ার ইকুয়াল কি আসবে? বি স্কয়ার ইকুয়াল সি স্কয়ার প্লাস a স্কয়ার, অর্থাৎ কি বিটা ধরছি আমরা অতিভুজ এবং সি এবং এ ধরছি অপর দুইটা বাহু, অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। তাহলে কি যে পিথাগোরাসের উপপাদ্য ছিল যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ ওই ত্রিভুজের অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। তাহলে আমরা সেটা আজ প্রমাণ করে দেখব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থেকো, পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে।